বছর আগে, এবং আমি আবার কখনো চাইলে আমি সেই আলোচনাগুলো আবার করতে পারবো, আরো নতুন কিছু করতে পারবো। এদেশের মানুষ হুজুররা কাদিয়ানীদেরকে মুসলমান কাফের বলার দাবি করে কেন? আপনি প্রশ্ন করেন, আমার আলোচনা করে আপনি নিজে দেখেন কয়টা মানুষ এটার বাবদ এখানে সাংবাদিক ভাইয়েরা আছে, ওনারাও ক্লিয়ার জানেন। কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণার দাবিতে বিশাল বড় সমাবেশ হবে এবং ওখানে গায়ে দাঁড়িয়ে অনেক কথা বলছে, কিন্তু রুট লেভেলে এই কথাগুলি তো সুন্দরভাবে আমরা হয়তো দুই এক জায়গায় বলা হচ্ছে, কিন্তু সব জায়গায় তো বলা হচ্ছে না। সাবলীল ভাষায় মূল মূল বিষয়টা আপনি বলেন, শেষ নবী দাবি করছে, ওরা বলে আমরা তো শেষ নবী দাবি করি। তাহলে সমস্যাটা কোথায়? এই জিনিসগুলি আপনাকে চিহ্নিত করতে হবে। সমাজে ডিভোর্স হয়ে যাচ্ছে, সমাজ ভেঙে যাচ্ছে, আপনি সেই সমাজ ভেঙে যাওয়ার যে মূল টু দা পয়েন্ট, সেই টু দা পয়েন্টটা আপনি মেডিসিন দেন, তাইলে সমাজ বিনির্মাণ হবে। আপনি সেখানে বলেন আপনি বিয়ের ফজিলত বয়ান করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেনমোহরের কথা বলতেছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছেন, অবশ্যই বলবেন। কিন্তু আপনার এটার সাথে সমাজের সাথে মিলিয়ে বলা উচিত। আপনার সন্তানকে আপনি দেনমোহর ধরছেন কিভাবে, আপনি যৌতুক ধরছেন কিভাবে, এবং কিভাবে এটা রহমত কিভাবে হাদিস তো আপনি বললেন। আপনি বলেন যখন আপনি 50 লাখ টাকা দেনমোহর ধার্য করেন, আপনার টোটাল চিন্তাটাই হলো টাকার উপর চলে গেল। এটা হলো সিকিউরিটি, মানে যে আমার মেয়েকে সে ছাড়বে না। তো এই প্রসঙ্গে তো অসংখ্য হাদিস আছে, যে হাদিসের মধ্যে বলা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে একজন মানুষ যখন তার সমস্ত নির্ভরতা আসবাবের উপরে ছেড়ে দেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর থেকে আল্লাহ রহমতের ছায়াটা সরিয়ে নিয়ে ওই আসবাবের উপরে তাকে একেবারে নিযুক্ত করে দেন। এই প্রসঙ্গে হাদিসগুলো আপনি বলেন, তাহলে বুঝবেন যে আপনি 10 লক্ষ টাকা দেনমোহর উপর নির্ভর করার মানে হলো আপনার বিবাহটা 10 লক্ষ টাকার উপরে হয়ে গেল। সুতরাং এটা যদিও টিকে থাকে অশান্তি থাকবে, আর যদি না থাকে তাহলে ভেঙে যাবে। 10 লাখ টাকা কোনো বিষয় না। কারণ যখন সংসারের মধ্যে অশান্তি লাগে, একটা মানুষ চিন্তা করে আমার আগে শান্তি দরকার, টাকা আমার বড় জিনিস না। আমি 50 লাখ টাকার একটা দেনমোহরের বিয়েতে আমি দিয়ে প্রথম যে অবাক হয়ে গেছি, পরের বছর আমি 1 কোটি টাকার দেনমোহরের বিয়েতে গেছি। আমার পরিচিত, আমি বললাম ভাই এটা কি করলেন, এটা কি? বলে যে দেনমোহর। আমি বললাম এটা কিসের জন্য এত টাকা কেন? উনি ইংরেজি বললেন, আমিও বুঝি, আমিও বললাম, বলো যে এটা হলো সিকিউরিটি মানি। আমি ওনাকে বললাম, সহজ ভাষায় হাসতে হাসতেই বললাম যে না, সিকিউরিটি মানি দিয়ে আসলে বিবাহ টিকে না। সিকিউরিটি মানে চেয়ে আল্লাহর রহমতের দ্বারা বিবাহ টিকে। এরকম ভাবে ছোট্ট 2 লাইনে একটু কথা বললাম। উনি হাসি দিয়ে বললেন, তো আসলে বুঝি ভাইজান, আসলে দুর্ভাগ্যবশত পরবর্তীতে আমি যখন ওই বাড়ির আরেকটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছি, তখন আমি শুনতে পেলাম 2 বছরের মাথায় সেই সংসারটা ভেঙে গিয়েছে। আপনি এই কথাটা আপনি সমাজকে বলেন না কেন? এভাবে বলেন, আপনারা বলেন, আমরা বলি। এরকম ভাবে প্রত্যেকটা বিষয়। আজকে মাদকাসক্ত আমাদের সন্তানেরা, আপনি কেন বলেন না বাবা আপনি সিগারেট খান এই জন্য আপনার ছেলে গাঁজা খায়? আপনি এই কথাটা কেন বলেন না বাবা আপনি সিগারেট খাওয়ার কারণে আপনার ছেলে এখন ইয়াবা খায়? কারণ একটা সন্তানের ফার্স্ট টাইম তার সিগারেট খাওয়ার অভ্যাসটা হয় তার বাবার প্যাকেট থেকে সিগারেট চুরি করে খাওয়ার মাধ্যমে। আপনি সন্তান বড় হয়ে গেছে, তার সামনে সিগারেটের বাক্সটা কিভাবে সুন্দর করে স্টাইল করে খুলছেন, এরপর আবার এটার মধ্যে নতুন স্টাইলের মধ্যে ঢুকে তার এমন করে টানছেন। আপনার সন্তান অনুকরণ প্রিয়, আপনি এটা বলেন। এই অনুকরণ প্রিয় হওয়ার কারণে এটা দেখে দেখে সন্তান, এখানে আমরা যারা আছি, এখানে মোটামুটি যারা আছি, তাদের অনেকেরই মনে আছে গ্রামাঞ্চলে আগে এই বিড়ির পিছনের অংশটা, ওই অংশটা টোকায় টোকায় অনেক মানুষ যারা অভাবী ছিল তারা বাকিটুকু টানে টেনে টেনে খেত। এটা দেখে দেখে বাচ্চা পোলাপানেরা পাটখড়ি ভেঙে ওটা ধরিয়ে আড়াল আবদারে একজন আরেকজনের টান তার কাজ। কারণটা এটা অনুকরণ প্রিয়তা। তাহলে আপনি আপনার মসজিদের খুতবার মধ্যে এটা বলেন, প্যারেন্টস সিস্টেমটা কি, অভিভাবকের দায়িত্বটা কি, আপনি এটা বলেন। আজকে কোচিং সেন্টারে যাওয়া প্রয়োজন, যেটাই হোক যাচ্ছে, আপনি তাকে এটা বুঝান যে আপনার কোচিং সেন্টারে আপনার যে সন্তানকে নিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা ব্যয় করছেন, এই অজুহাতে আপনি নামাজ বাদ দিচ্ছেন, এই অজুহাতে এটা বাদ দিচ্ছেন। সময়ের ব্যবধানে এই সন্তানটা হাই স্কুল, হাই লেভেল, একেবারে সেকেন্ডারি হায়ার স্কুল লেভেল পার হয়ে ইউনিভার্সিটি যাবে, তখন তো আপনার ব্যস্ততা, ততদিনে আপনি গ্লাসের দিকে তাকায় দেখবেন চুল সব সাদা হয়ে গিয়েছে। আপনি এবার 65 বছর বয়সের সময় আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ তো এটা চায় নাই। আল্লাহ এটা চায় না, এর আগেরটা চেয়েছে। আর আমরা এটা কেন মনে করি
যে আমার লাস্ট টাইমের এইটুকু আল্লাহ নেবেন, আমার পিছনেরটা কেন নেবেন না? এটা আপনি বলেন, বাংলাদেশ পুলিশ প্রশাসন বলেন, র্যাব, ডিজিএফআই সহ সমস্ত জায়গায় বলেন, সেনাবাহিনী বলেন, সরকারি একটা পিউনের চাকরি নিতে গেলে আপনার 14 গোষ্ঠী কোথায় আছে এটার খোঁজ খবর নেই। আপনারা বিগত সময় দেখছেন, এখনো দেখবেন, ভবিষ্যতে দেখবেন, বাংলাদেশ কোনোদিন পরিবর্তন হবে না। কারণ একটি দেশের সমাজ ব্যবস্থা এবং রাজনীতিবিদরা যতদিন পর্যন্ত দুর্নীতি মুক্ত না হবে ততদিন পর্যন্ত ওই দেশ থেকে কোনোদিন দুর্নীতি যাবে না। এই সমাজের মানুষ চায় না এই সমাজ দুর্নীতি মুক্ত হোক। এই সমাজের প্রশাসনের লোকেরা কখনো চায় না দুর্নীতি মুক্ত হোক। সচিবালয়ের চেয়ারে যারা বসে আছে তারা কখনো চায় না দুর্নীতি মুক্ত হোক। পিউন চায় না দুর্নীতি মুক্ত হোক। একটা বডিও চায় না দুর্নীতি মুক্ত হোক। যারা দু একজন দুর্নীতি মুক্তি হওয়ার কথা বলে তারা ওই চেয়ারে বেশি দিন টিকতে পারে না। এই দায়িত্বটা আমার আপনার কাঁধে। এত সুন্দর ব্যবস্থাপনা আছে, ফক্কা 5 জন লোক আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাতে আপনার কি আসে যায়? এই সাহসটুকু যদি একজন ইমাম এবং খতিবের না থাকে, আমি মনে করি তার এই মিম্বার থেকে নেমে যাওয়া উচিত। আর যদি ওখানে এই অবস্থায় মিম্বারে থেকে কথা বলতে হয়, আপনি যদি এই কথাগুলি বলতে না পারেন, তাহলে আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে, তাতে কোনো রকমের কোনো সন্দেহ নেই। এই জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি আমার সম্মানিত ওলামায়ে কেরাম, ইমাম এবং খতিবদেরকে, আপনাদের উপরে কোনো উপদেশ দেওয়া এটা আমার জন্য সবথেকে বড় অযোগ্যতা, এবং এটা আমার স্পর্ধা, কিন্তু আমি সেটা কখনোই করব না। আমি আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ করব যে আসলে আমরা এইভাবে সমাজ বিনির্মাণে আমরা প্রত্যেকেই শুরু করি, একটু করে শুরু করি, দেখি না আমরা কত দূর যেতে পারি। আর সেই সাথে আরেকটা বিষয়, কিছু বিষয় আছে যে বিষয়গুলো জটিল, এটা আলেমদের ভিতরেই সীমাবদ্ধ থাকে। এমন কোন বিষয়গুলো পাবলিকলি আমরা যদি থ্রো করে দিই, তারা বুঝবে না, কিন্তু তারা বলবে হুজুরা এলোমেলো কথা বলে। এই প্রশ্নের সম্মুখীন অনেক জায়গায়। তো আমরা সব কিছুর মধ্যে ব্যালেন্স করে অর্থাৎ শরীয়তের মাসআলা মাসাইলগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করি। সমাজের ত্রুটিগুলো একদম টু দা পয়েন্ট আকারে আমরা উপস্থাপন করার জন্য চেষ্টা করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের সমাজ ইনশাআল্লাহ ইমাম এবং খতিবদের খুতবার আলোকে, ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে বিলীনিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হযরতকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। এ পর্যায়ে